শুধু ইসলাম দাবি করলে হবে না, শুধু মুসলমান দাবি করলে হবে না, শুধু ইমানদার দাবি করলে হবে না, শুধু ইমানদার দাবি করলে হবে না, আমার ভিতরে ইমানদার থাকতে হবে। শুধু মুসলমান দাবি করলে হবে না, আমার ভিতরে মুসলমান থাকতে হবে। এই জন্য কবি বলেন হাম মুসলমান হে মগর হাম মুসলমান नहीं दिल में ईमान है तो फिर क्यों दिल पर चलते नहीं। हम मुसलमान हैं मगर हम मैं मुसलमान नहीं दिल में ईमान है तो फिर क्यों दिल पर चलते नहीं। মুসলমানিত্ব করতে হবে, মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার মানুষ ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমার জন্য আমার জন্য প্রকাশ্য দুশমন। শয়তানের অনুকরণ করিও না ভাই। পরিপূর্ণ যদি মুসলমান হতে চাও নবীর হাদিসের মতো হতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি। পরিপূর্ণ যদি মুমিন হতে চাও, পরিপূর্ণ যদি ইমানদার হতে চাও, তোমার অন্তরে তোমার সন্তানের সাথে মহব্বত আল্লাহর পয়গম্বরের জন্য হতে হবে। তোমার অন্তরে তোমার বংশোন্নতির সেই বিষয় হতে হবে পয়গম্বরের মহব্বত, তোমার মা ইসমাইলের সেই বিষয় হতে হবে ভাই। তাহলে তুমি আমি পয়গম্বরের উম্মত পরিপূর্ণ ইমানদার হতে পারবে। ও মুসলমানরা বললাম পরিপূর্ণ যদি ইমানদার হতে চাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাল্লি রাদিয়াল্লাহুর মতো সাহাবী হতে হবে। নিজের ডান দিকে প্রস্তুত হয়ে গেল, ঈমান বাধ্যতে রাষ্ট্ররাজি হয়ে নাই। আব্দুল্লাহ ইবনে সাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। এজন্য পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করেছেন, মুসলমান বানিয়েছেন। মুসলমান যদি হতে চাও, পরিপূর্ণ যদি ইমানদার হতে চাও, তাহলে উলামায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো, তাবেঈনদের মতো, তবে তাবেঈনদের মতো জীবন বাজারে ময়দানে নেমে ইসলামের কাজ করতে হবে। উলামায়ে কেরাম যেই নিয়মাবলী আমাদেরকে শিখিয়ে দিবেন, সেই পদ্ধতিতে আমরা জীবন পরিচালনা করব। তাহলে আমাদের মুসলমানিত্ব যদি থাকবে, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো। আমি আপনাদের সামনে যা কিছু বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামিয়াব করুন। যে কথাগুলো বলেছি সেই কথার উপর আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।